মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। তো দেখো এখানে জল বসাইছি, রেডি করছি চাল, আর এখানে একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা পরে লাগবে তাই আগে ভেজে নিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আমি তো তখন রেডি করি। তো দেখো এখানে ভাতটা মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে, আর একটু হলে ভাতটাকে নামিয়ে দেবো। আর এখানে মাংসটা করছে, সময় লাগবে একটুখানি, কারণ ধীরে ধীরে করলে পরে মাংস খেতেও ভালো লাগে এবং নরম হয় মাংসটা। যেহেতু এটা বিরিয়ানি মাংস, একটু সময় নিয়ে করতে। তো এর মধ্যে আছে দুধ, বিরিয়ানি মশলা আর একটু ফুড কালার, সবগুলো দিয়ে এটা মিশিয়ে নিলাম। যখন বিরিয়ানিটা সাজাবো তখন এটা দিতে হবে। আগে থেকে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে এটাতে করে দিলাম, কিছুটা একটু ভাতের ওপর হালকা করে ছড়াই। আমরা বিরিয়ানিটাকে সুন্দর করে সাজাই নিব। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাংস রেডি। এখানে রাইসটা আছে, এখানে আছে বেরেস্তা আর একটু বিরিয়ানি মশলা। আর এখানে আমি যে দুধের মধ্যে বিরিয়ানি মশলা আর হচ্ছে একটু ফুড কালার দিয়ে মিশিয়েছিলাম, সেটা করে তার উপর এর মধ্যে আমি 1 ছিপি 1.5 ছিপি মতো কেওড়া জল দিয়েছি আর মিঠা তো দিয়েছি, একবারে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে পরপর একটা করে সাজাবো। এই বাসনটার মধ্যে আমি আগে নিচে একটু ঘি দিয়ে নিলাম, যাতে নিচে একদম লেগে না ধরে। এরপরে আমি এর মধ্যে প্রথমে একটু চালটা ছড়াই দিই কিছুটা। বেশি লেয়ার এর মধ্যে দিব না, 2-3টে লেয়ার করবো, দুটোই করতে পারি, কারণ অত বড় বাসন তোমার কাছে না, যেটা আছে সেটাতে এতটাও হবে না। যতটুকু হবে তার মধ্যে 1টা থেকে 2টো লেয়ার করা যাবে। এবার আমি এর মধ্যে বিরিয়ানি মশলা ছড়াই দেবো, অল্প অল্প করে দেবো, যাতে দুধের মধ্যে দেওয়াই আছে কিছুটা। আর একটু বেরেস্তা ছড়াই দেবো। এর মধ্যে সেই দুধ যে কালারটা মেশানো আর বিরিয়ানি মশলা মেশানো, কালারটা একটু ছড়াই দিলাম। দুধের ফ্লেভার অবশ্যই এর মধ্যে ভালো। এরপরে আমি এর মধ্যে চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। এর ওপর দিয়ে গ্রেভি ছড়াই দেবো। কিছুটা রাখবো পরে লেয়ারে দেওয়ার জন্য। আর হ্যাঁ, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আবার কিছুটা রাইস দিয়ে দেবো, আমার যতটা লাগবে ঠিক কতটা দিব, যদি বাড়তি হয়ে থাকে তাহলে রেখে দিই একটু দিই। এরপরে আবার এর ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়াই দেবো। বিরিয়ানি মশলা আবার সেমভাবেই দিব, একটু একটু করে। আবার সেই ফুড কালার, দুধ দিয়ে ফুড কালার ভেজানো। এরপরে যে বাদবাকি মাংসগুলো সেগুলো এখন লাস্টে যে অবশিষ্ট ভাতটুকু আছে সেটা আবার এর ওপর দিয়ে ছড়াই দিই। আমি বিরিয়ানি মশলা অল্প করে দিয়ে দেবো, আর বাদবাকি যে বেরেস্তা ছিল সেটুকু দিয়ে দেবো। আর এই সম্পূর্ণ মশলাটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু ঘি ছড়াই দেবো, এটা ফ্লেভারটা ভালো আসবে। যদিও বিরিয়ানি সবারই জানা, তবুও আমি বলছি। এবার এটাকে একটা ভালো একটা বাসন দিয়ে, পুরো যাতে আটকে যায় সেরকম বাসন দিয়ে একটা চাপা দিয়ে গরম জল বসাবো, ওর মধ্যে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি ভাপে রাখবো, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে। তো আমার এই বিরিয়ানিটা যদি কারোর ভালো লেগে থাকে, যেন আমি সঠিকভাবে পারছি, তো প্লিজ আমার এই ফুল ভিডিওটা তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো তোমরা প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।